শহীদ শরীফ ওসমান বিন হাদির লিখিত একটি কবিতা আপনাদেরকে শোনাবো। আমাকে ছিঁড়ে খাও হে শকুন, হে সীমান্তের শকুন, এক্ষুনি ছিঁড়ে খাও আমাকে। হে আটলান্টিকের শকুন, এক্ষুনি খুবলে খাও আমাকে। বৈকাল হ্রদের বাজ, আছড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে। আমার রক্ত রসে শুধু অসহায়ত্ব আর অভাব। কাগজের কামলারা তাকে আদর করে মুদ্রাস্ফীতি বলে ডাকে। ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা। সংসারের চাপে আমার অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং। কি আশ্চর্য, তবুও আমি মরছি না। অথচ দোজকের ভয়ে আত্মহত্যা করবারও সাহস পাই না আমি। খোদাকে বললাম আমি মরতে চাই, তিনি বললেন বেঁচে আছো কে বলল? সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসাবে রাজা তোমাকে মমি করে রেখেছেন। বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয়। রাজারও মন খারাপ হয় খুব। কোতোয়ালরা ফরমান জারি করেছে তোমাকে সারাক্ষণ হাসতে হবে, না হলে দেশি কুকুর ও বিদেশি মাগুরকে ভালো মন্দ খাওয়ানো হবে তোমার মাংস দিয়ে। নিত্যদিন ব্রয়লারের ভুঁড়ি নাকি ওদের ভালো লাগে না, অথবা আমাকে ভাগ দিয়ে নাকি বেচা হবে। মানুষত্ব, মানুষের মাংস খাওয়ার স্বাদ হতে পারে, তাই না? ভাগ্যিস তা বিদেশি সুপার শপে বিক্রি হবে না। দেশি মানুষেরই তো হক বেশি আমাকে খাওয়ার। এ দোজকি যখন নিয়তি, তখন আমি উদম হয়ে ডাকছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী বিভোগদের। হে ঈগল, চিল ও ভয়ঙ্কর বাজেরা, হে সাম্রাজ্যবাদী সাহসী শকুনিরা, তোমরা F-35 মতো, MiG-29 মতো দল বেঁধে হামলে পড়ো আমার বুকে। আমার রান, থান, চক্ষু, কলিজা সব তোমাদের গনিমতের মাল। দেশি শুয়োর খুবলে খাওয়ার আগে আমায় ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা। দোহাই দোহাই, শুধু মস্তিষ্কটা খেও না আমার, না হলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরা।